প্রতিবার ভেলোরে এসে আমি রান্না করেই খাই। এবার অল্প কয়েকদিন থাকতে হবে এই চিন্তা করে আর রান্নার ব্যবস্থা করি নাই। হোটেলেই খাচ্ছি। রাতে খেতে নামবো। এখন দেখি এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে। নিচে নেমে বুঝতে পারলাম বৃষ্টি হয়েছে। কখন হলো টেরই পাই নাই। দেখেন মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের ডিনার। আনিস রুটি খায় আর আমি ভাত খাচ্ছি। সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন সকালে এটাই করি, একসাথে বের হয়ে যাই। আজকে প্রথমে আমার হসপিটালে যাব, দেন আনিসের হসপিটালে। তো হালকা একটু নাস্তা করে নিলাম, তারপর চা নিয়ে এই যে দেখেন এই লোকটা এই কাজই করে। ও অল্প একটু চা খায়, সেখান থেকে ম্যাক্সিমামটা আমাকে ঢেলে দিল। এখন হসপিটালের উদ্দেশ্যে যাব। আমারটা যেতে হচ্ছে অটো লাগে, আর আনিসেরটা তো হোটেল রুমের সামনেই। এখানে যে কয়দিন থাকি প্রতিদিন রুটিন কিন্তু এমনই হয়, সকাল সকাল বের হয়ে যেতে হয় আর রুমে ঢুকতে ঢুকতে বিকেল সন্ধ্যা যেদিন যেমন হয়। এই যে ওয়েট করছি। আর সবচেয়ে যেটা বেশি হ্যাসেল হলো আজকে সেটা হচ্ছে আমার টেস্টগুলো হলো না, কারণ হচ্ছে খেয়ে এসেছিলাম। দেখেন তারপরেও কী পরিমাণ কেলাচ্ছি। অটোওয়ালাকে দেখি পিছনে গিয়ে ওরা হচ্ছে স্টার্ট দেয়। এই জিনিসটা আমরা দুজন এত বেশি মজা পাচ্ছিলাম। আর রুমে ঢুকবার আগে চা একটা ডাব তো খেতেই হয়। এই যে আমি কেটলিটা এখানে নিয়ে এসে পানি গরম করছিলাম। ওদের বাইরে একটা করে ফ্রিজ থাকে। কি করব, রুমে হচ্ছে গরম করবার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। পানি এমন গরম হয়ে থাকে, দুপুরবেলা গোসলই করতে পারলাম না। বাথরুমে ঢুকে শুধু চেঞ্জ করে অজু করে বের হয়ে এসেছি। প্রত্যেকটা ট্যাপের পানি মনে হচ্ছে একদম ফুটন্ত পানির মতো। তো কিছু করার নাই, এভাবেই যাচ্ছে আমাদের প্রতিদিন। আর খেতে যাচ্ছি এখন। আনিসকে বলছিলাম খুব অল্প কয়েকদিনেই এখানে ওদের কালারের সাথে নিজের একটা ম্যাচ পাওয়া যাবে। যে রোদ আর এই যে দুপুরের খাবারটা তো এমনই হয় প্রতিদিন। এটাও আসলে মানিয়ে নিতে পারলে ভালোই লাগে, খারাপ না। প্রথম প্রথম এসে কিন্তু অনেক কষ্ট হতো। আর তার সাথে একটা টক দই থাকে। ওরা সবজি ভাতের সাথে ভ্যারাইটিস রকমের সবজি দেয়। ওদের কাছ থেকে লবণ চেয়ে এনেছি, যে আমি পেয়ারা আর আমলকি খাই, যেহেতু রান্নার ব্যবস্থা নাই কী করব। সন্ধ্যায় বের হয়ে বেশ কিছু ফল কিনে নিয়ে এসেছি। এখানে এই জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ ফল, আর হচ্ছে দামও খুবই কম। রাতে আর নিচে নামি নাই। আনিসও আমার সে খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছিল, পরোটা আর সাথে ছানা। এই খাবারটাই খাই এখানে, আমার খুব ভালো লাগে। আবার পরদিন বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। এই যে আজকে না খেয়ে এসেছি। আমি রুম থেকে একটা ব্রেড নিয়ে এসেছিলাম, টেস্টে দিয়ে তারপর ওদের ক্যান্টিনে বসে হচ্ছে আমি ব্রেড খেয়ে একটা কফি খেয়ে নিলাম। টেস্ট সহ 2টা ডাক্তার দেখানোর পর আমার অবস্থা বড়ই বেহাল। তারপরেও কিন্তু কেলানো থামে না। ওষুধ নিতে গিয়ে ভীষণ প্যারায় পড়েছি, ওষুধ পাই নাই। আবার কাল সকালে আসতে হবে। সন্ধ্যার পর বললাম চলো একটু শপিং মল থেকে ঘুরে আসি, কিনা না কিনা সেটা পরের ব্যাপার। এই যে পরের দিন সকালের আবার চিত্র দেখেন। হসপিটালে আসলে মনে হয় সবাই রুগী, হোক সেটা দেশে হোক বিদেশে। রাতের খাবারে আজকেও নিচে নামি নাই। আনিস আমার জন্য খাবার এনেছে, বলেছি শুধু একটা ডিমের তরকারি আর হচ্ছে ভাত আনতে। দেখেন কত কিছু ওরা দিয়ে দিয়েছে। ওরা না এটাই করে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।